তো খুবই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু ইস্টবেঙ্গল। প্রথমে যেটা ভাবা হয়েছিল সাউল ক্রেসপো হয়তো এই সিজনের জন্যই পুরো রুলড আউট হয়ে যেতে পারেন, তবে আমি তোমাদেরকে ভিডিওতে যেরকম বলেছিলাম যে পুরো সিজনের জন্য না হলেও কিছু ম্যাচের জন্য হয়তো তিনি রুলড আউট হচ্ছেন এবং খুব তাড়াতাড়ি হয়তো তিনি ফিরে আসবেন, যার ফলে কিছুটা হলেও কিন্তু স্বস্তি পেয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকেরা। কিন্তু আবারও একটা খারাপ খবর কিন্তু রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। এই মরশুমের ইস্টবেঙ্গলের অত্যন্ত ভরসাযোগ্য একজন প্লেয়ার, যিনি কিন্তু অ্যাজ আ ডিফেন্ডারও খেলতে পারেন, আবার মাঝ মাঠেও কিন্তু তিনি খেলতে পারেন, সেই পার্ডো, স্প্যানিশ প্লেয়ার পার্ডো, তিনিও কিন্তু চোটের কারণে শেষ বেশ কয়েকটা ম্যাচ কিন্তু খেলতে পারছিলেন না। আর এই কারণেই সমর্থকদের চিন্তা যখন একটু একটু করে বাড়ছিল যে পার্ডোর পরিবর্তে কে খেলবে বা তিনি কবে আবার মাঠে ফিরবেন, এইসব প্রশ্ন যখন সবার মাথায় ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখনই কিন্তু নতুন একজন ডিফেন্ডারকে সাইন করিয়ে ফেলল ইস্টবেঙ্গল। অর্থাৎ পার্ডোর পরিবর্তে কিন্তু নতুন আরেকজন ডিফেন্ডার আসতে চলেছে ইস্টবেঙ্গলে, এবং তিনি কিন্তু একজন বিদেশি। কে তিনি বা কীরকম তার প্রোফাইল, এই সমস্ত বিষয় জানতে গেলে কিন্তু এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো এই নতুন বিদেশি যাকে পার্ডোর পরিবর্তে সাইন করানো হলো, ইনি হলেন একজন 31 বছর বয়সী সার্বিয়ান ডিফেন্ডার, এবং যার প্লেয়িং কেরিয়ার বা তার প্রোফাইল কিন্তু যথেষ্টই চমকপ্রদ, এবং স্প্যানিশ লা লিগার মতন টুর্নামেন্টে কিন্তু তার খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। লা লিগার বিভিন্ন বড় বড় ক্লাবে কিন্তু তিনি দীর্ঘদিন ধরে ফুটবল খেলেছেন এবং তার অভিজ্ঞতার ভাণ্ডারটি কিন্তু যথেষ্টই সমৃদ্ধ। এই ডিফেন্ডারটি মূলত কিন্তু সেন্টার ব্যাক এবং রাইট ব্যাকের প্লেয়ার, যিনি কিন্তু লা লিগার সাইড ভিলারিয়াল, আলাভেস, কার্ডিফ সিএফ এই সমস্ত দলে যেমন খেলেছেন, ঠিক তেমনই কিন্তু এসডি এইবার, ডায়নামো কেভ, কর্ডোবা এফসির মতন টিমেও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারটার অভিজ্ঞতার ভাণ্ডার কিন্তু ভরপুর, এবং যথেষ্ট ভালো ভালো দলে কিন্তু তিনি এখনও পর্যন্ত খেলেছেন, এবং তার হাইটটাও কিন্তু অ্যাজ এ ডিফেন্ডার খুবই ভালো। তো এখন এটাই দেখার, চোট পেয়ে ছিটকে যাওয়া ইস্টবেঙ্গলের অন্যতম ভরসাযোগ্য একজন প্লেয়ার পার্ডো, তার পরিবর্তন হিসেবে এসে কতটা তিনি মানিয়ে নিতে পারেন বা কতটা এফেক্টিভ হতে পারেন লাল হলুদের জন্য, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং আরেকটা যে জায়গাটা অন্তত আমার মনে হয় সেটা হচ্ছে, পার্ডো যেমন এজ আ ডিফেন্ডার খুব ভালো খেলতেন, তেমন কিন্তু মিডফিল্ডেও মাঝে মাঝে কিন্তু তিনি বেশ কার্যকারী ভূমিকা রাখতেন। বেশ কিছু ম্যাচে কিন্তু তিনি মিডফিল্ডেও ভালো কিছু পারফরমেন্স উপহার দিয়েছিলেন লাল হলুদ সমর্থকদের। তো সেই জায়গাটা কতটা নিতে পারেন এই নতুন আসা ডিফেন্ডারটি, এটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। এবং এই প্লেয়ারটির মার্কেট ভ্যালুও কিন্তু খুব বেশি নয়, 2 কোটি টাকার আশেপাশে। তো দেখা যাক তার থেকে আমরা কীরকম পারফরমেন্স দেখতে পাই। তো আজকে তোমাদেরকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।